তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবু কেন এক হে মুসলমান, এক হো করি আহ্বান। তবু কেন এক হে মুসলমান, এক হো করি আহ্বান। কথা করতে কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটাই তো জীবন, মরণ তো একবার। একটাই তো জীবন, মরণ তো একবার। তব কেন জীবন নিয়ে করো তুমি ভয়? তব কেন জীবন নিয়ে করো তুমি ভয়? হে যুবক তুমি প্রস্তুতি নাও, রবের তরে জীবন বিলিয়ে দাও। আমাদের প্রভু কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের দিন কয়টা? কোরআন কয়টা? জান্নাত কয়টা? এক নবীর উম্মত, এক নবীর আদর্শবান উম্মত। জান্নাত আমাদেরকে আল্লাহ 8টা দিয়েছেন, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত সমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবকিছু আমাদের এক। আমরা মুসলমান এখনো আছি বিভিন্ন মতাদর্শ নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে সমাজ ডিভাইড করতেছি। কথা বলে ঠিক? তাহলে আমরা মুসলমান যদি এক হয়ে যাই, তাহলে বেঈমান কি আমাদের সাথে লড়াই করে পারবে? কথা বলেন। এই জন্য আমরা ঐক্যমত থাকার দরকার আছে নি? কথা বলেন। ঐক্যমত থাকতে হবে, দলাদলি থাকবেই, মতের ভিন্নতা থাকবেই, কিন্তু কোরআনের বেলায়, ইসলামের বেলায় আমরা কি? কথা বলতে হবে আমরা কি? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا
وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار وقال الله تعالى فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله আমরা একটু জিকির করি দিল থেকে মন থেকে আল্লাহর নামের রাত্র যেহেতু গভীর হয়েছে দিলটা নরম করে আমরা সকলেই একটু জিকির করি আর মধ্যখানে কিছু খালি জায়গা আছে আপনাদের জায়গা বসছেন গরম হয়েছে ছাইরা আবার সামনে আসবেন আবার ঠান্ডার জিনিস কষ্ট হবে কোরআনের মহব্বতে মাহফিলটা সৌন্দর্যের জন্য একটু জিকির করে করে সামনে আসি কোনো কষ্ট হবে কথা বলেন কোরআনের জন্য কি কোনো কষ্ট হচ্ছে মাঝে মধ্যে সঙ্গীত চলবে অসুবিধা আছে কথা বলেন অসুবিধা আছে শুনতে হলে আপনারা একটু সাপোর্ট দিবেন না আমাকে আসেন আসেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মোগলগাঁও একতা যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পঞ্চবার্ষিক তাফসীর কোরআন মাহফিল চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগার হযরত মুরব্বিয়ানে আযম সমাবেশী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছি পর্দার আড়াল থেকে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধায় বাবুন আলোচনা শুরু করার পূর্বে এই কোন শীতের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা তালাকের 2 নম্বর আয়াতের অংশ এবং 3 নং আয়াত কানা তেলাওয়াত করেছি পাশাপাশি নবীজির হাদিসের ভান্ডার থেকে দুকান হাদিস শরীফ পাঠ করেছি যদি মহান রব আমাকে তৌফিক দান করেন আলোচ্য আয়াতগুলোকে সামনে রেখে হাদিসগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমলের নিয়তে কথাগুলো বলা শোনার তৌফিক দেন সকলে বলেন আমিন রাত্র অনেক কিন্তু আপনারা যদি সতেজ থাকেন মোটামুটি আমিও একটু চলতে পারবো সতেজ থাকবেন তো জাগ্রত থাকবেন তো আচ্ছা কে কে ঘুমিয়ে যাবেন হাত তোলেন দেখি মাশাআল্লাহ মোটামুটি হুশ আছে জোশ নাই কথা কোন ঠিকই না সময় বেশি আপনাদেরকে নেব না আর এত বেশি নেওয়ার ইচ্ছেও নাই আগে মেলকে যেতে হবে আমাকে কিশোরগঞ্জ এরপরে যাইতে হবে গাইবান্ধা লম্বা সফর ঠান্ডাও মোটামুটি অনেক মাহফিল করে আসলাম কেরাত মাহফিল তেমুকি পয়েন্টে আপনারা অনেকে লাইভে দেখছেন এদিকে ঠান্ডা মোটামুটি এতটা বেশি না আসছি তারপর ওদিকে ঠান্ডা কম বসছি কয়েক মিনিট যাওয়ার পরে কোট লাগাইতে হয়েছে তো মোটামুটি ঠান্ডা আছে
কিন্তু এক জায়গাতে আমরা বসে আছি, এই জন্য আলহামদুলিল্লাহ এতটা ফিল করতে পারতেছি না। এই জন্য আসুন আমরা সোজা আমরা আয়াতে কারিমা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে দুইটা বিষয় আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এবং তার ফলাফল কি হবে তাও বলেছেন। এক নম্বর হলো, বান্দা যখন আল্লাহকে ভয় করে তখন আল্লাহ তাআলা বান্দার যত বিপদ মুসিবত থাকুক না কেন, সমস্যা থাকুক না কেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তার পথটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পাশাপাশি বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো আল্লাহর উপর ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন আমি আল্লাহকে ভয় করলি, আমি আল্লাহ এমন ধারণা তোকে রিজিক দিব, এমন পথ বাহির করে দিব তুই কল্পনা করতে পারবি। দুই নম্বর আল্লাহ বলেন, তুমি যদি আমি আল্লাহকে পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করতে পারো, আল্লাহর ভয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা অর্থাৎ তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আর একটা জোরে বলেন। তাইলে ভয়টা আসবে কেমনে? ভয় কাকে বলে, ভয়টা আসবে কেমনে এটা জানার দরকার আছে না? আমরা দুনিয়াতে দেখি যার থেকে যে বড় তাকে ভয় করি, কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা দেখবেন তার থেকে যেটা বড় আছে তাকে সে, দুনিয়ার সব কিছুর বড়র চাইতে আমার আল্লাহ বড় কি বড় নয়? আমরা কিন্তু প্রত্যেক আজানের শুরুতেই, প্রত্যেক নামাজের আগে কিন্তু মুয়াজ্জিন আজানের শুরুতেই আমার আল্লাহ যে মহান, আমার আল্লাহ যে বড় তা কিন্তু বর্ণনা দেয়, তা কিন্তু আহ্বান করি, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে অর্থ বুঝি, মাহাত্ম্য জানি, আবার অনেকে অর্থ বুঝি না, তার মাহাত্ম্য আমরা জানিও না, কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন আজানে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কি বলে? আল্লাহ সব থেকে, কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন আজানও বলল আল্লাহ সবচেয়ে বড়। যখন একামত দেওয়া শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজের সময় একামত ঘোষণা দেয়, এই নামাজ যে আমরা পড়তেছি, যার জন্য পড়তেছি তিনি ছোট না বড়? কথা বলেন। আপনি নামাজেও বড়। তাকবীরে তাহরিমার সময় বলে আল্লাহু আকবার। যখন নামাজ শুরু করি, নামাজের শুরুতে আবার বলে যার জন্য নামাজ পড়তেছি তিনি ছোট না বড়? তাইলে বোঝা গেল প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বরত্ব, আল্লাহ যে বড়, এই জন্য আমরা তার বরত্ব দিয়ে আমরা নামাজ শুরু করি, আজান দেই, একামত দেই, তাকবীর দেই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় দুনিয়াতে যে যত বড় থাকো না কেন, বড় দিক দিয়ে আমার আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো, আমরা দেখি যার কাছে যত অস্ত্র থাকে, শক্তিশালী অস্ত্র থাকে, থাকেও মানুষ ভয় করে, কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর মধ্যে পাওয়ারফুল আমেরিকাকে বিভিন্ন দেশে ভয় পায়, পাওয়ারফুল রাশিয়াকে বিভিন্ন দেশে ভয় পায়, কারণ তার কাছে পাওয়ারফুল অস্ত্র আছে। কথা কোন ঠিক কিনা? তো আমার আল্লাহর কাছে কি পাওয়ারফুল অস্ত্র নাই? আরাজুলা বলেন, আরাজুরা বলেন। পাওয়ারফুল অস্ত্র কোথায় ব্যবহার করেছেন আমি তেলাওয়াত করলি আপনারা বুঝবেন। আল্লাহ নিজে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل। দেখেন আল্লাহ বলেন, আচ্ছা আব্রাহা যখন আমার বাইতুল ধ্বংস করার জন্য আসছে, আমি ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র আমি পাখি পাঠাইয়া
আমার আল্লাহর শক্তি দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছে। আল্লাহ বোঝাতে চায় যতই পাওয়ারফুল অস্ত্রধারী থাকুক না কেন, আল্লাহর বাহিনীর সাথে মোকাবেলা কারো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য ভয় যদি করতে হয়, তোমরা বড় দিকে বড়রে ভয় করো। আল্লাহ বলেন আমি সব থেকে বড়, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ বলেন অস্ত্র থেকে, পাওয়ার থেকে তোমরা তাকে ভয় করো। তোমরা আবাবিলের ঘটনা থেকে, সূরা ফিলের ঘটনা থেকে, হস্তি বাহিনীর ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। তারা কত পাওয়ারফুল হস্তি বাহিনী নিয়ে আসছে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যাকে যাকে আবাবিল পাখি পাঠাইয়া তাদেরকে পরাস্ত করে তামাম দুনিয়ার মানুষকে আমার আল্লাহ বোঝাতে চাইছে, এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী যদি এই ঘটনা করতে পারে, শক্তি দেখাতে পারে, তাইলে বুঝো আমি আল্লাহর কাছে কত শক্তিশালী বাহিনী রেখে দিয়েছি। এই জন্য বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মানুষ গুনাহ ততক্ষণ পর্যন্ত ছাড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দার অন্তরে আল্লাহর ভয়টা না আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ভয়টা কেমনে আসবে, আমি আল্লাহর ভয়টা তোমার অন্তরে কেমনে আসবে? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বারবার বিভিন্ন আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ভয়টা কেমনে আসবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয়টা কেমনে আসবে? আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কল্যাণের দিকে দৃষ্টি দাও। আগামী কল্যাণ দ্বারা উদ্দেশ্য কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চায় বান্দারে তুই কিয়ামতের দিকে দৃষ্টি দে, বিচার কার্য দিবসের কথা স্মরণ কর। মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়ায় বিচার কার্য দিবসে উপস্থিত হবে, বান্দার কি অবস্থা না হবে এই কথা যখন মানুষের অন্তরে চলে আসবে, ওই মানুষটা কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, ওই মানুষটা কখনো দুর্নীতি করতে পারে না, ওই মানুষটা কখনো অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারে না, ওই মানুষটা কখনো মানুষের জমি জমা দখল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের ভিতরে যদি এই জিনিসটা চলে আসে, আমি আমার 60, 70, 80 বছর জিন্দেগানি আমি আমার মালিকের সামনে দাঁড়ায়া পূর্ণাঙ্গভাবে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ নবী, মায়ার নবী বলেন বান্দারে তুই স্মরণ কর কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী বলেন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত বান্দা উত্তর না দিবে, একটা কদম সামনে যেতে পারবি না, আর একটা কদম পিছনে যেতে পারবে না। দয়ার নবী, মায়ার নবী বলেন হে আমার উম্মতের দল, 1 নম্বর প্রশ্ন হলো আমার আল্লাহ তোমাকে 60, 70, 80 বছর, 90 বছর আমার আল্লাহ যাকে যতটুকু হায়াত দান করেছেন, যাকে যতটুকু আমার আল্লাহ তাকে হায়াতে জিন্দেগি দান করেছেন, বান্দা তো ওই জিন্দেগি কোন কাজে ব্যয় করলে হিসাব দে। তাইলে বোঝা গেল আমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা আছে, ওই সময়ের ভিতরে আমি আপনি কি করি না করি, আল্লাহ যদি প্রশ্ন করেন হিসাব দিতে পারবো কি? কথা বলেন। এরপরে আমার আপনার নবী বলেন এই 60, 70, 80 বছর জিন্দেগির ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট একটা অধ্যায় হলো জাননি, সেটা হলো যৌবনকাল। বান্দা তুই যৌবনকাল কিভাবে কাটাইলি তুই হিসাব দে। আজকে তুই টকবকে একজন যুবক, এই জন্য তোর মনে যা চায় তাই করলি। আজকে তোর শক্তি আছে, আজকে তোর পাওয়ার আছে, আজকে সবকিছু তোর ওপেন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু এই শক্তি পাইয়া, অর্থ পাইয়া, টাকা পাইয়া তুই যেমনি চাইলি জীবনটাকে তুই ব্যয় করলি, যেমনি তেমনি তুই যৌবনকালটাকে ব্যয় করলি। আমার আপনার নবী বলেন হে আমার উম্মতের দল, আমার আল্লাহ কিয়ামতের দিন থেকে 2 নম্বর প্রশ্ন করবে, যৌবনকাল কোন ক্ষেত্রে ব্যয় করেছিস বান্দা তুই হিসাব দে।
হ্যাঁ যুবক ভাই কথা বলো, সেই দিন কি হিসাব দিতে পারবো? কথা বলো। মোবাইলের মাধ্যমে কত সময় অপচয় করলাম, মোবাইলের মাধ্যমে কত মেয়ের সাথে চ্যাটিং করলাম, মোবাইলের মাধ্যমে কত কিছু না আমি অবৈধ জিনিস দেখলাম শুনলাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমার যৌবনকাল আমি শক্তি পাইয়া আমার জীবনটাকে অপাত্রে আমি ব্যয় করলাম। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী মায়ার নবী বলেন যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুই হিসাব দিতে হবে। এই কথা যখন যৌবনকালের হিসাবটা দিতে হবে, ওই যুবক যদি কিয়ামতের কথাটা একটু স্মরণ করে তাইলে গুনাহ থেকেই বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন আমার আল্লাহ করবেন, বান্দা তুই মাল কিভাবে উপার্জন করলি তুই হিসাব দে। ও ব্যবসায়িক ভাই, ও চাকরিওয়ালা ভাই, আপনি আমি মাল যে উপার্জন করি, এই মালটা হালাল পথে উপার্জন করলাম নাকি হারাম পথে উপার্জন করলাম, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এবার আপনি নিজে নিজে প্রশ্ন করেন, নিজেই আপনি উত্তর পেয়ে যাবেন। বেশি ব্যাখ্যা করে বর্ণনা করতে লাগবে না। আল্লাহ বলবেন, বান্দা রে আমি আল্লাহ তোকে এত শক্তি দিলাম, পাওয়ার দিলাম, যৌবনকাল দিলাম, তুই যে মাল উপার্জন করলি কোন ক্ষেত্রে উপার্জন করলি তুই বান্দা হিসাব দে, হিসাব দে। 4 নম্বর আমার নবী মায়ার নবী বলেন, এই মাল উপার্জন করেছো, এই মালগুলা তুমি কিভাবে ব্যয় করেছো হিসাব দে। এই যে 4টা প্রশ্ন, মাল উপার্জন কিভাবে করলা, মাল আবার কিভাবে ব্যয় করলা। আজকে তুমি মোবাইলের মাধ্যমে টাকা তুমি ব্যয় করো, আজকে অবৈধ জিনিস দেখিয়া টাকা ব্যয় করো, সিনেমা দেখিয়া টাকা ব্যয় করো, অবৈধভাবে আপনি নারীদের সাথে মেয়েদের সাথে প্রেম করিয়া অর্থ টাকা পয়সাগুলো ব্যয় করো, হারাম পথে তুমি স্বপ্নগুলো ব্যয় করলা। কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুই হিসাব দে, হিসাব দে। সেই দিন আমি আপনি যৌবনকাল সম্পর্কে যদি জিজ্ঞাসা করি, আমি আপনাকে যদি আল্লাহ মাল সম্পর্কে জিজ্ঞাসা করি, আমি আপনাকে যদি আল্লাহ সম্পদ ব্যয় করেছি কোন ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করে, আমি আপনি কি সেই দিন জবাব দিতে পারবো? কথা বলেন না না না। বান্দাকে যদি আল্লাহ ধরে ফেলে বান্দা হিসাব দিয়ে আল্লাহ বলেন সেই বান্দা ছুটার কোনো সুযোগ নাই। 5 নম্বর যে জিনিসটা অতি সহজ আমরা মনে করি না, না না, আমরা অনেকে নামাজ পড়ি না, আমরা অনেকে যাকাত দেই না, রোজা রাখি না, আমরা অনেকে যাকাত দেই না, হজ করি না, উমরা করি না, ইবাদত বন্দেগী করি না। আমরা অনেকে বলে হুজুর আমরা তো অনেকে মাসআলা জানি না। আল্লাহ নবী মায়ার নবী বলে, হে আমার উম্মতের দল, আমার নবী মায়ার নবী বলেন তুমি যতটুকু জানলা তুমি আমল করলা কি না, বান্দা তুমি হিসাব দাও। তাইলে নামাজ ফরজ এই জিনিসটা আমরা সকলে জানি কি জানি না? কথা বলেন, সকলে কি নামাজ পড়ি? কথা কোনটা দেখি? রোজা রাখা ফরজ। আমরা কি রমজান মাসে সকলে রোজা রাখি? একটা সময় দেখা যায় মানুষ পর্দা করে না, কিন্তু রমজান মাস আসলে কিছু কিছু দোকানে পরিপূর্ণ পর্দার সাথে বাদামি চলে। ও মুসলমান কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্ন করবে। তুমি জীবন কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবনকাল কিভাবে কাটাইলা, তুমি মাল কিভাবে উপার্জন করলা, আবার মালটা কিভাবে তুমি ব্যয় করলা। আল্লাহ নবী মায়ার নবী বলেন 5 নম্বরে আল্লাহ বলবেন, বান্দা রে যতটুকু জানলা তুমি আমল করলা কিনা। সেই দিন কি আমরা জানি না বলে আমরা ছাড় পেয়ে যাব?
নামাজের কথা সকলেই জানে, কিন্তু আমরা সকল কি নামাজ পড়ি? এই জন্য বন্ধুগণ, প্রাণের ভাইয়েরা, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে তোমরা কেমনে ভয় করবা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের কথা স্মরণ করো। অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইবা, সেই দিন তোমাকে হিসাব দিতে হবে। সেই হিসাব দিবসের কথা যখন বান্দা স্মরণ করবে, ওই মানুষটা অতি সহজে গুনার কাজে পা বাড়াতে পারে না। আল্লাহ বলবেন, আমি তোকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোকে দিলাম। এই নিয়ামত তুই কোনটা অস্বীকার করবি? অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? কথা বলে, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, বান্দারে তুই কোন নিয়ামত অস্বীকার করবি? তাইলে বোঝা গেল আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর সামনে তোকে দাঁড়ায়া তোর জীবনের পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। এই কথা যখন বান্দার সামনে চলে আসবে, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, তুই যদি আমি আল্লাহকে ভয় করিস, আমি আল্লাহ তোর বিপদ থেকে কঠিন মুসিবতের বিপদ যে আছে, আমি আল্লাহ তোকে সহজ করে দিব, বার করে দিব। শুধু তাই না, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয়টা থাকে, বান্দার অন্তরে যদি মালিকের ভয় থাকে, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওই বান্দাটাই কল্পনা করতে পারে নাই। আমরা রিজিকের জন্য পেরেশান আছেনি না নাই? কথা বলেন, আমরা চাকরির জন্য পেরেশান, রিজিকের জন্য পেরেশান। আমার টাকা নাই, পয়সা নাই, আমার বিপদ লেগে থাকে, আমার বিপদ যায় না। কোটি কোটি টাকার মালিক থেকে যায়, তার কোনো বিপদ নাই, তার কোনো রোগ নাই, তার কোনো অসুবিধা নাই। সমাজে আছেনি না নাই? আল্লাহ বলেন, তুই বান্দা, তুই গরিব, কিন্তু তোর বিপদ যায় না, মুসিবত যায় না। আল্লাহ বলেন, তুই আমাকে ভালো করে ভয় কর, ভালো করে ভয় কর, আমি আল্লাহ তোকে সহজ করে দিব, তোর পথটা আমি আল্লাহ সহজ করে দিব। অনাকাঙ্ক্ষিত ভাবে আমি আল্লাহ এমন রিজিক তোর জন্য বাহির করে দিব, বান্দা তুই কল্পনাই করতে পারবি না। তাইলে আমার আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কথা বলেন মুসলমান ভাই, মিথ্যা হতে পারে? আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। এই জন্য অন্তরে তাকওয়া আনতে হবে, আল্লাহর ভয়টা আনতে হবে। আপনি আমাকে হালাল হারাম মানিয়ে চলতে হবে, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ যেই সমস্ত আদেশ করেছেন, বান্দা তুমি সেই সমস্ত আদেশগুলো পালন করবা। যেই সমস্ত বস্তু থেকে আল্লাহ নিষেধ করেছেন, বান্দা তুমি নিষেধকৃত বস্তু থেকে নিজেকে সেভ করবা, হেফাজত করবা, আর আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করলে ফলাফল কি হবে তুই জানোনি? আমি আল্লাহ তোর কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত তোর সামনে আছে, যদি বিপদে মুসিবতে পড়ে যাস, আমি আল্লাহ তোকে এমন ভাবে কুদরতি ভাবে বাহির করব, তুই কল্পনাই করতে পারবি না। শুধু তাই না, আল্লাহ বলেন তোর রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। আমরা দেখি অনেক সময় টাকার জন্য পেরেশান, আমরা অনেক সময় দেখি আমার বিপদ সামনে, কিন্তু টাকা নাই, পয়সা নাই। হঠাৎ করে দেখা যায় কুদরতি ভাবে আল্লাহ যেন কাকে পাঠাইয়া হঠাৎ করে বন্ধু একজন বলে, নে তোকে 10,000 টাকা দিলাম, তুই সময় মতন আমাকে দিয়ে দিস। কথা বলেন, হয় কি হয় না? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, হঠাৎ করে দেখা যায় একজন এসে এমনি বলে, নাও তোমাকে 5,000 টাকা দিলাম, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে চলো। কথা বলেন ঠিক কিনা? এটা যেমন স্বর্গ থেকে, জান্নাত থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের হয় অনেক মানুষ এরকম কঠিন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, হঠাৎ করে দেখা যায় এমন ভাবে আল্লাহ উদ্ধার করেছে। ওই বান্দা বলে, আল্লাহ এত পেরেশানের মধ্যে আপনি সাহায্য করেছেন, আপনি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে তুমি যদি ভয় করতে পারো, আমার আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ এমন কঠিন কঠিন পথ থেকে বাহির করে দিব, বান্দা তুই কল্পনা করতে পারবি না। 2 নম্বরে আমার আল্লাহ বলেন কঠিন পথ থেকে বাহির করিয়া আমি আল্লাহ তোকে এত রিজিক আমি আল্লাহ তোকে দান করব, কল্পনাতীত আমি আল্লাহ তোকে রিজিক দান করব। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহকে ভয় করার লাভ আছে না নাই? আয়াতের মধ্যে দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আল্লাহকে ভয় করেছে ওই বান্দার অন্তরে আল্লাহর পরিপূর্ণ তাওয়াক্কুল আছে, আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহ বলে, বান্দা যখন আমি আল্লাহকে ভয় করলো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, ভরসা করলো, আল্লাহ বলেন আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সুযোগ নাই, সময় কম। শুধু কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। এই কথা আমার আল্লাহ বলেছেন। তাইলে বোঝা গেল আমরা যদি সর্বহালতে সর্ব অবস্থায় যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আছেন না নাই? আমরা তো আল্লাহর উপর পূর্ণাঙ্গ ভরসা রাখতে পারি না, এই জন্য ফলাফল পাই না। আমরা একবার আমার বন্ধুর উপর ভরসা করি, একবার আমার চাচার উপর ভরসা করি, একবার আমার ভাইয়ের উপর ভরসা করি, একবার আমার গ্রামবাসীর উপর ভরসা করি। বিপদ পড়লে, মুসিবত পড়লে তারা আমাকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিপদে যদি আল্লাহ তাআলা ফেলায়, দুনিয়ার কোন মানুষ নাই তাকে বিপদ থেকে উদ্ধার করতে। দুনিয়ার মানুষ যদি তাকে সাহায্য করতে যায়, তাইলে কাউ তাকে সাহায্য করতে পারবে না। কেন? আমার আল্লাহর হাতেই চাবিকাঠি দেওয়া, ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ বলেন, সর্বহালতে তুমি আমি আল্লাহর উপর ভরসা করো। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন পথ বাহির করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। কেমনে আপনাদেরকে বুঝাইব? আমার আপনার নবী মায়ার নবী, আল্লাহর জন্য যথেষ্ট। আমার আপনার নবী মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আমি আপনার জন্যই যথেষ্ট। কেমনে বুঝাই শুনেন। আল্লাহর নবী মায়ার নবী যখন হিজরত করে যখন রওনা দিয়ে দিলেন, হযরত আবু বকর সঙ্গী, আবু বকর এবং আমার নবী যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে ওই দিকে লক্ষ্য করে দেখেন বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর মায়ার নবীর পায়ের চিহ্ন দেখে, আবু বকর পায়ের চিহ্ন দেখে এবার তার আস্তে আস্তে একবার গুহার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী মায়ার নবী গুহার মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে ওই গুহার মধ্যে সর্বপ্রকারের যতটুকু সেবা দেওয়ার, যতটুকু সেফ রাখার সব কিছু আবু বকর করতেছেন। অর্থাৎ আবু বকর আমার নবীর জন্য জান বাজি রেখেছেন। বেঈমান মুশরিকরা আমার আপনার নবীর উপর আঘাত আনার আগে আবু বকর সামনে দাঁড়ায় যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে আমার আপনার নবী আবু বকরের ওর উপর ঘুমিয়ে গেলেন। আবু বকর উপরের দিকে তাকায় দেখে বেঈমান মুশরিকরা গুহার উপরের দিকে তাকায় আছে, উপরে আইসা গেছে। আবু বকর উপরে তাকায় দেখেন বেঈমান মুশরিকরা উপরে আছে। এই মুহূর্তে যদি আবু বকর দেখেন, যদি নিম্নের দিকে তাকায়, তাইলে আবু বকরকে এবং আমার নবীকেও দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আবু বকর হঠাৎ করে চোখের পানি নবীর গালের উপর বলে গেল। আল্লাহ নবী মায়ার নবী ওই মুহূর্তে ডাকতে বলে, আবু বকর তোমার চোখের পানি আমার উপর পড়লো কেন? তুমি পেরেশান, তোমার চেহারা দেখে যা লাল হয়ে গেছে, তোমার চেহারা দেখা যে মলিন হয়ে গেছে, পেরেশান একটা চাপ, পেরেশান একটা চাপ। ওই মুহূর্তে আবু বকর বললেন, নবী গো কথা বলতে পারবো না, ইশারা দিয়ে বোঝাতে চায়। ও পয়গম্বর উপরের দিকে তাকায় দেখেন বেঈমান মুশরিকরা উপরে চলে আসছে। যদি একটু নিচের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, আমি আবু বকর আপনি ধরা খেয়ে যাব। এবার আমার আপনার নবীর চেহারা তো মলিন হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, শত্রু যখন আপনার সামনে আইসা যাবে, তখন আপনার অন্তরে আনন্দ লাগবে না ভয় লাগবে? কথা বলেন। আপনার আনন্দ লাগবে না ভয় লাগবে? ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে ভয়, চেহারার মধ্যে ভয়ের চাপ আছে না নাই? রাত্রে 2টার সময় আপনি
বাদাঘাট থেকে আপনি আসতেছেন, মুখ লাগাও, মধ্যখানে যদি কেউ চাকু নিয়ে দাঁড়িয়ে বলে ভাই যা কিছু আছে দিয়া দে, তখন আনন্দের সাথে দিবা না ভয়ের সাথে? কথা বলেন। কারণ একটু এদিক সেদিক করলে জীবন। আবু বকর চিন্তা করে, যাদের বয়ে আজকে মক্কা ছাড়লাম, যাদের বয়ে আজকে মক্কা ছাড়লাম, তারাই তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কি না অবস্থা হয়। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখেন, আমার আপনার নবী, মায়ার নবী, ওই অবস্থায় মুস্কে মুস্কে হাসেন। সুবহানাল্লাহ। কেন মুস্কে মুস্কে হাসেন? আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, তুমি মনে করতেছো আমি আবু বকর এবং নবী এই গুহার মধ্যে দুইজন, এই জন্য বেঈমান মুশরিকরা দেখিয়া তুমি ভয় করতেছো? না না না, আমরা এখানে দেখতে দেখে যে দুইজন, তৃতীয় জন আরেকজন আছে। আরেকটু জোরে বলেন, তৃতীয় জন আরেকজন আছে। অর্থাৎ আমার আপনার নবী, মায়ার নবীর অন্তরের মধ্যে তাওয়াক্কুল, পূর্ণ বিশ্বাস কার উপরে? কথা বলেন, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা নাকি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। এই মুহূর্তে আমার আপনার নবী, মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন, তার সাহায্য আমাদের সাথে রয়েছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যখন পূর্ণ আস্থা করবে, পূর্ণ বিশ্বাস করবে, আল্লাহ বলে ফলাফল হইল আমি আল্লাহ তার সঙ্গী আছি। আমার আপনার নবী আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ছিল, এই জন্য বেঈমান মুশরিকরা একবারে কাছে আসার পরেও আবু বকর আমার নবীর ক্ষতি করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া হুয়া হাসবুহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, ওই বান্দার জন্য তিনি যথেষ্ট। জবান খুলে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। আরেকটা ঘটনা, কোরআন থেকে আরেকটা ঘটনা বলে আমি আলোচনা সমাপ্ত করব। অসুবিধা আছে না? চলবে? কথা বলেন, চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, 1 ঘন্টা। 1 ঘন্টা দেওয়ার সুযোগ নাই, যতটুকু যায়। হুজুরও কষ্ট করে আসছেন, হুজুরকে পাশে রেখে কি এতটা সময় দেওয়া যায় নাকি? না, চলবে? কিছু সময় দিবেন। আল্লাহর ভয় দরকার আসেনি? যার অন্তরে আল্লাহর ভয় থেকে পূর্ণ আস্থা থাকে, তার সাথে রয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। তাহলে সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার দরকার আসেনি না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। যে বান্দা বান্দী নাকি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার জন্য যথেষ্ট। কেমনে? আরেকটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেক লম্বা, মূল বিষয়টা আপনাদেরকে কয়েক মিনিটে বুঝিয়ে দিই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে জুলাইকা হাবুডুবু খায়। জুলাইকা যখন হাবুডুবু খায়, জুলাইকা সিদ্ধান্ত নিল, আমি কেমনে ইউসুফকে আমার মনের কাহিশ কেমনে পূরণ করব। উপরের দিকে লক্ষ্য করে দেখেন, জুলাইকার প্রেমে যখন, জুলাইকা যখন ইউসুফের প্রেমে হাবুডুবু খাইতেছে, ওই সময় মিশরের নারীরা জুলাইকাকে পাগল বলতেছে, পাগল বলতেছে। হায় রে, গোলামের প্রেমে কেমনে জুলাইকা পুইরা গেল। কথা কর না? একদিন এই কথাটা তার কানের মধ্যে এসে গেল, আর গোপন থাকলো না। জুলাইকা সম্ভ্রান্ত ফ্যামিলির যত মেয়ে আছে তাদেরকে তার বাসার মধ্যে ইনভাইট করলো, দাওয়াত দিল। সকল যখন দাওয়াত খাওয়ার জন্য আসছি, এবার জুলাইকা বলে আজকে একটু ভিন্ন রকম আপ্যায়ন করব। আমার বাড়িতে যেহেতু কোনো মেহমান আসে, তাইলে আমরা তাকে সুন্দর করে ফল কাটিয়া কাটিয়া প্লেট দিয়ে তার সামনে পরিবেশন করি। কথা বলেন না? এভাবে আমরা পরিবেশন করি। এবার জুলাইকা বলল, না না না, আজকে একটু ভিন্নভাবে আপ্যায়ন করব। জুলাইকা
প্রত্যেকের হাতের মধ্যে একটা ছুরি ধরিয়ে দিল আর সকলের সামনে বিভিন্ন প্রকারের ফল ফ্রুট দিয়ে দিল, বলল যাও তোমরা এই ফল ফ্রুটগুলা নিজের হাত দিয়ে কেটে কেটে তোমরা খাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ডাকতে বলল, হে ইউসুফ, মিশরের সকল সম্ভ্রান্ত নারীরা তারা আমাকে পাগল বলল, আমি নাকি তোর প্রেমে বিভোর হয়ে গেলাম। ও ইউসুফ যাও, ওই সম্ভ্রান্ত নারীদের সামনে তুমি একটু হাঁটিয়ে যাও, হাঁটিয়ে যাও। পয়গম্বর ইউসুফ যখন তাদের সামনে একটু হাঁটিয়া গেলেন, তারা ফল কাটার মধ্যে ব্যস্ত। ওই অবস্থায় পয়গম্বর ইউসুফের একটা পলক চেহারা দেখার সাথে সাথে তাদের হাত তারা ফল বাদ দিয়ে কারো হাত কারো আঙ্গুল তারা কেটে ফেলছে। এবার জুলাইখা দেখে, তাদের হাতের দিকে তাকায় দেখে, হায় হায় কি করছে রে, কাটতো চুলা ফল কাটছে, হাত থেকে রক্ত টকবক টকবক করে জমিনে পড়ে। এবার ওই মুহূর্তে জুলাইখা ডাকতে বলল, কি রে বান্ধবীরা, তোমরা কি করে ফল কাটো না কেন? বান্ধবীরা ডাক দেখো, জুলাইখা তুই কি দেখাইলি? আল্লাহু আকবার। আর জোরে বলেন না, আর আওয়াজ দেন আল্লাহু আকবার। ও জুলাইখা তুই কি দেখাইলি, তুই কি দেখাইলি? একটা পলক দেখিয়া আমরা তো বেহুশ হয়ে গেলাম। জুলাইখা বলল, তোমরা ফল কাটো। এবার যখন ফল কাটবে হাতের দিকে তাকায় দেয়, কেউ কবজি কেটে ফেলছে, কেউ হাত কেটে ফেলছে, কেউ আঙ্গুল কেটে ফেলছে। সুবহানাল্লাহ, হায় হায় কি করলাম রে, কি করলাম? এবার জুলাইখা কি করলে বান্ধবীরা, হাত কাটা কেন? কি করলাম আল্লাহ তো জানে। এত সুন্দর এক যুবক আমরা সামনে দিয়ে গেল। জুলাইখা এ কে? জুলাইখা বলল, যাকে কেন্দ্র করে তোমরা আমাকে পাগল বলো সেই হলো ইউসুফ। আর একটা জোরে কর না, আর জোরে বলেন, জামালে হুসনে ইউসুফ, জামালে হুসনে ইউসুফ ফকর আতিশ আশিক জুলাইখা তি, तुम्हारे रुए रोशन पर फिदा सारी खुदाई है। যাকে কেন্দ্র করে আমাকে পাগল করলা, গোলামের প্রেমে কেন আমি পাগল হইলাম, কেন ভুক্ত হইলাম? আজকে একটা পলক তোমরা দেখার সাথে সাথে তোমরা হাত কাটলা, কবজি কাটলা, আঙ্গুল কাটলা, কিন্তু তোমরা মনে করলা না যে ইউসুফকে আমি লালন পালন করে এই পর্যন্ত করলাম, তার সুন্দরী আমি পাগল হয়ে গেলাম। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জুলাইখা তার মনের বাসনা পুরো করার জন্য ঘরের মধ্যে বন্দী করে রাখছে। 7টা গেটের তালা লাগায়া রাখছে। 4টা গেটের তালা লাগায়া ওই অবস্থায় বান্ধবীরে বলে, তার দাসীকে বলে, যা তুই চলে যা। ইউসুফ যখন ঘরের ভিতরে ঢুকছি, ইউসুফ বলল, জুলাইখা মালিক আমাকে কেন এত কড়া নিরাপত্তার সাথে ঘরের মধ্যে বন্দী করলা? এবার জুলাইখা ডাকতে বলল, ইউসুফ তোমার প্রেমে আমি বিভোর হয়ে গেলাম। ইউসুফ তোমার চেহারা এত সুন্দর, তোমার চুল এত সুন্দর, তোমার ঠোঁট এত সুন্দর, তোমার চক্ষু এত সুন্দর, এত সুন্দর করে তোমার দেহ, এত সুন্দর দেহ, আমি কেমনে বসে থাকি? আমার অন্তরটা একবারে তোর জন্য পাগল হয়ে গেছে। ইউসুফ তুই আমার দিলটাকে একটু খুশি কইরা দে। আবার ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলল, মালিক আমি কেমনি তোমার এই কাজগুলা করব, কারণ এটা আমার কাজ নয়। আমি আমার মালিককে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি। জুলাইখা বলল, তুমি যেহেতু তোমার খোদাকে ভয় করো, তাহলে আমি বুঝতে পেরেছি আমার ঘরের মধ্যে মূর্তি আছে, এই মূর্তিটা হলো আমার খোদা। এই খোদাকে দেখিয়া তুমি বোধহয় লজ্জা বোধ করো। জুলাইখা একটা কাপড় দিয়ে ওই মূর্তিটাকে ঢেকে ফেলছে। এবার জুলাইখা বলল, পয়গম্বর, ওই সময় তো পয়গম্বর হয় নাই। জুলাইখা ডাকতে বলল, ইউসুফ এই যে খোদাটাকে ডাকিয়ে দিলাম, কাপড় দিয়ে ঢেকে দিলাম, সে আর দেখবে না, দেখবে না। ইউসুফ পয়গম্বর মনে মনে ভাবতেছেন, হায় হায় হায়, এই নির্বুধে কয় কি আর আমি বললাম কি? সুবহানাল্লাহ নাই? এবার জুলাইখাকে ডাকতে বলল, হে জুলাইখা, না না না, এটা তো কাঠের মূর্তি, এটা তো বিভিন্ন প্রকারের মূর্তি, এই মূর্তি আমার খোদা না, তোর খোদা হতে পারে। আমার খোদা হলো তোর মালিক, যিনি এই আসমান জমিনের মালিক, যিনি গ্রহ নক্ষত্রের মালিক, যিনি জোরে জোরে বলতে হবে তিনি কে? তিনি হলেন আমার খোদা, তিনি হলেন আমার রব। আমি
আমি সেই আল্লাহকে ভয় করি, সেই আল্লাহকে ভয় করি। ইউসুফ যখন এই কথা বলল, জুলাইখা যখন প্রেমাস্পদ কথাবার্তা ইউসুফকে শুনাইল, অর্থাৎ তার প্রতি আকৃষ্ট করার জন্য যা কিছু বলার আছে সব কিছু বলল। ইউসুফ বলল, না, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন বিদায় হওয়ার সাথে সাথে কয়েক দিনের ভিতরে তার সুন্দর অবয়ব আকৃতি শেষ হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। এক ভাগ দিয়া পয়গম্বর ইউসুফকে আমার আল্লাহ বানাইছি, আর আরেক ভাগ দিয়ে तमाम সবকিছু আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা গেল, ও মানুষ, তোমার ইজ্জত তোমার সম্মান আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই মানুষকে আমার আল্লাহ সর্বোচ্চ স্তর সম্মানিত করেছেন, আবার ওই মানুষকে আমার আল্লাহ নিকৃষ্টর একবারে নিম্ন বলেছেন। ঠিক কিনা জোরে কর। ও মানুষ, তোমাকে এত সুন্দর করে, আমাকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, तमाम পৃথিবীর সবকিছু সুন্দর করে সার্টিফিকেট দেয় নাই, কিন্তু আমাকে আপনাকে বানাইয়া আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ আনছেন, জুমলায় তাকিদ আনছেন, আল্লাহ একাধিক তাকিদ শব্দ এনে বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারা আকৃতি আপনি আমি যদি নষ্ট করে ফেলি গুনার দিক দিয়ে, আল্লাহ বলেন অন্য এক আয়াতে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, তোমাকে এত মর্যাদা দিলাম, কিন্তু তুমি আমার কাজ করলা না, আমার বন্দিগি করলা না, গোলামি করলা না, দাসত্ব করলা না। তুমি গাছের পূজা করো, মূর্তি পূজা করো, চন্দ্র পূজা করো, তাইলে তুমি কতটুকু নিম্নে নামছো জানোনি? চতুষ্পদ জানোয়ার যেইভাবে আছে, সে খাইলো তুমিও খাইলে, সে ঘুমাইলো তুমিও ঘুমাইলে, সে যৌন নিবারণ করলো তুমিও করলে, তার থেকে আরো চতুষ্পদ প্রাণী থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই মানুষ সৌন্দর্যের দিক দিয়ে সেরা। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষের চেহারা সুন্দর, ভিতর কিন্তু কালা। কথা কোন না দেখি। আর কিছু কিছু মানুষের চেহারা কালা, মনটা বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকেও যদি মানুষ বলো, যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। কথা বলেন ঠিক কিনা? মাওলা কেন আইলাম রে এই দুনিয়াতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই দুনিয়াতে, মাওলা কেন আইলাম রে। রাস্তা ঘাটে চলে ওরা গলা গলি ধরে, গরু গাড়ি হার মানিয়া, গরু গুরু হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। ঠিক কিনা গো? দেখবেন মানুষ এত লজ্জাশীল ছিল, মা বোনরা এত লজ্জাশীল ছিল, একজন মুরব্বী সামনে দেখলেই মাথার কাপড় যদি পুড়িয়ে থাকতো তাড়াতাড়ি মাথায় ঢুকাইছে। কথা কন না কেন? আর এই যুগের মেয়েরা, এই যুগের নারীরা আরো বুকের কাপড় সরাইয়া গোসাইয়া হাঁটে। কথা কন। শুধু তাই না, এই পার্কের ঘোড়ায় গাড়ায়, গাছের ঘোড়ায় গাড়ায়, রাস্তার মধ্যে গিয়ে দেখবা জোড়ায় জোড়ায় হাঁটে। কথা বলেন ঠিক না? এত সম্মান করে আল্লাহ বানাইছে এই সমস্ত হারাম কাজের জন্য নাকি? কথা বলেন, আরো জোরে বলেন।
তো আল্লাহ এত সম্মান ইজ্জত দিল, এই ইজ্জত সম্মান আমরা যদি না রাখি জাহান্নাম আছে না নাই? তাইলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। ও মানুষ, তোমাকে এত সুন্দর অবয়ব আকৃতি আমি আল্লাহ দিলাম, এই সুন্দর আকৃতি অবয়ব ঠিক রাখতে যাইয়া তুমি যদি আল্লাহ ভুলে যাও, জাহান্নাম ছাড়া তোমার কোন গতি। এই জন্য ইউসুফ বলতেছেন, দেখো এত সুন্দর বটি দেহ আকৃতি, মানুষ যখন মারা যাবে কয়েকদিনের ভিতরে শেষ। কথা কোনটা কিনা? জুলাইকা বারবার প্রেমাস্পদ কবিতা শব্দগুলা শোনায়, ইউসুফের দিল কিন্তু নড়ে। আল্লাহ না করুক আপনি আমি যদি এই অবস্থা পড়তাম, ইমান কোন সময় যে যাইতো আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে মোবাইলের মধ্যে যখন একটা মেয়ের আইডি থেকে হাই আসে, যুবক একসাথে 14টা সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? আর কে দিছে দিকে 14 গোষ্ঠী উদ্ধার করে। কথা বলেন ঠিক কিনা? কে দিল? আর এই অবস্থা যদি আমরা পড়ি, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এরকম দুর্ঘটনা থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। মদিনার নারীরা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আয়েশা, ইউসুফ নবী এত সুন্দর, আমার নবী কেমন সুন্দর ছিলেন? যে ইউসুফ নবীর কারণে মিশরের নারীরা একটা পলক দেখিয়ে হাত কাটছে, কবজি কাটছে, আঙ্গুল কাটছে। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো, আমার নবীকে আল্লাহ তাআলা এত জামাল দিয়েছেন, এত সুন্দর দিয়ে বানিয়েছেন, এত পূর্ণাঙ্গ দিয়ে আল্লাহ বানাইছেন। সেই দিন যদি ইউসুফ নবী না হইয়া আমার আপনার নবী হইতো, তারা তো হাত কাটছে হাত, আমার নবী হইলে তাদের সিনা কাটতো। সুবহানাল্লাহ। আর আসতে কর। শুধু তাই না, আয়েশা ডাকতে বলেন, আমার নবী এত সুন্দর ছিলেন, নবীজি যখন আসতেন নবীজির মুস্কি হাসি দিয়ে আমি অন্ধকারে হারানোর জিনিস খুঁজে পাইতাম। আর একটু জোরে বলেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পূর্ণিমার রাত্রিতে নবীজির পাশে বসা, নবীজির পাশে বসা আমি একবার আকাশের পূর্ণিমার রাত্রের চাঁদের দিকে তাকাই, কারণ পূর্ণিমার চাঁদ অন্ধকার মুক্ত। কথা কোন ঠিক কিনা? আমি আকাশের দিকে তাকায় দেখি এত সুন্দর চাঁদ, আমার নবীর চেহারার দিকে তাকায় দেখি আমার আল্লাহ এই পূর্ণিমার চাঁদ থেকে আরো সুন্দর করে বানাইছে। এই জন্য বলতে চাই, সুন্দর বড়াই করা যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা সুন্দর প্রশংসা করে তার প্রতি উদ্বুদ্ধ করে, তার প্রতি উদ্বুদ্ধ করে ইউসুফ বলল, না, এই সুন্দর সময় এক সময় থাকবে না, মিলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আপনি এখন টকটকে যুবক, আপনার শক্তি পাওয়ার ক্ষমতা সবকিছু আছে, একটা সময় আপনি দুর্বল হয়ে যাবেন। আজকে মানুষকে লাঠি দিয়ে পিটান, লাঠি দিয়ে দৌড়ান, কিন্তু একটা সময় আসবে ওই লাঠির উপর মানুষ বড় করে চলে। এই জন্য আসুন আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাই, সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে বুঝিয়ে শেষ করে দিতে চাই। এবার ইউসুফ যখন বলল, না না মালিক, এটা সম্ভব না, এটা সম্ভব না, কিন্তু জুলাইখা যখন তার প্রতি আক্রমণ করলো, ইউসুফ চিন্তা করলো, আমাকে আল্লাহ যতটুকু সময় দিয়েছেন, যতটুকু শক্তি দিয়েছেন, আমাকে কৌশল করতে হবে, নতুবা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি ডাকতে পারেন, ইউসুফ তুমি তো আমি মালিকের উপর ভরসা করলা না, তুমি জুলাইখার কথার মধ্যে পা দিয়ে ফেললা, তুমি জবাব দাও। এই জন্য ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন, বিশাল বড় যেহেতু একটা কক্ষ আছে, ড্রয়িং রুম আছে, বড় সুন্দর রুম, এই রুমে আমি একটু দৌড়াদৌড়ি করতে পারি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, আল্লাহ বলেন, বান্দা যখন গুনার কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার গুনার কাছ থেকে বাঁচিয়া তোমাকে পূর্ণ ব্যবস্থা করে দেই। বান্দা তোর জন্য চেষ্টা করা আমি আল্লাহ পূর্ণ করব। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে গেটের দিকে যখন রওনা দিয়েছে, দৌড় দিতে দেরি হইছে, প্রথম গেটের তালা অটোমেটিক খুলতে দেরি হয় না। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে এবার একটা পূর্ণ আশ্বাস এসে গেল, পূর্ণ ভরসা এসে গেল, আমি আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখা যায় বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে দৌড়তে 7টা গেট যখন গেলেন, এক একটা গেট খুলে 7টা গেট খুলতে দেরি হয়েছে। পয়গম্বর ইউসুফ থেকে মিস্টার আজিজে মিসর সামনে দাঁড়ায়া, গ্রাম্য একটা কথা কয়, যেখানে গেলে বাঘের বল, সেখানে গেলে ইউসুফ বললেন, 1টার দিকে বাঁচলাম, 8টার দিকে সামনে। কথা না,
একটার থেকে বাঁচলাম আরেকটা দিকে সামনে। এই ইউসুফ আজিজে মিশরকে দেখতে না দেখতে জুলাইকা, মিসেস জুলাইকা আজিজে মিশরের সামনে আইসা, হাই হাই রে, স্বামী দিকে এসে দাঁড়ায় গেল, এখন কি করা যায়? ওই সময় জুলাইকা ওই বঙ্গোপসাগরের পানি চোখ দিয়ে বাইর করা শুরু করছে। কথা না বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? আমাদের সমাজের নারীরা চোখের পানি বৃষ্টি আসার আগেই তারা চোখের পানি এসে যায়। কথা এরা এতটুকু না ভাব জানে। এক মেসাব প্রশ্ন করছে এক মহিলারে, তোমরা কেমনে মানুষরে বিপদে পালাও? তো ওই মহিলা কইল, হুজুর এই প্রশ্ন করে লাভ নাই, আপনি এমন বিপদে ভরবেন গণ দুলাই ছাড়া উপায় নাই। কথা কথা কেমনে দেখাও তো দেখি মা। পারে মহিলাটা চুপ করে, একটা পুকুর ছিল পাশে, পুকুরে গিয়ে দিছে ডুব। একটা ডুব দিতেই আইসা গেছে, ডুব দেওয়ার সাথে সাথে পুরা শরীর ভিজা গেছে। এখন এমন কান্না শুরু করছে, কিছু আজাইরা পাবলিক আছে না, কথা কন না, 24 ঘন্টা শ্বাসটলি থাকে, এর রুজি নাই, রোজগার নাই, কিছু কিছু নাই, চা খায় আর দুই ফাঁকে বিরিক ফিল টানে। কথা কন না? কান্না যখন শুনছে, এই যে ও কিছু পাবলিক আছে দৌড়া ইয়া মা কিতা হইছে, কানতেছে, উজলিছে, বেটি দিকে ভিজা, মনে হয় মোল্লা কোনো কাম করছে নি। কথা কন না? জিগাইবার আগেই বান্দারে এমন দোলাই দিছে, বেটা আমার মারিও না, কিচ্ছু করি নাই, কিছু করি নাই। এরপরে উত্তম দোলাই খাইয়া এবার মাইয়াটা কইতাছে হাসে কান্না বন্ধ করে, এই তোমরা তারে মারো কেনে? তোমারে মনে হয় কোনো কিছু করছে, অশ্লীল কাজ করছে, তোমার কাপড় চোপড় ভিজা। কে কইছে অশ্লীল কাজ করছে? তোমরা যে বেচারারে মারলা, অন্যায় ভাবে মারলা। আরে আমি পানি পইরা গেছি, মোল্লা আমার বাঁচাইছে। কথা বুঝছেন না আপনারা? আপনারা বুঝাইতে পারলাম না, বুঝলে অবশ্যই একটা ফিল পাইতেন। আপনারা বুঝেন নাই যে আমি পানিতে পইরা গেছি, মোল্লা আমার বাঁচাইছে, এর জন্য আমি হামতাছি শুকরিয়া কইরা। বেটা কইল, বাপরে বাপ, মেয়েদের কৌশল বড় কঠিন রে। উত্তম দোলাই খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? তো আজিজে মিসরের মিসেস জুলাইকা চোখ দিয়ে পানি আইনাই বলতেছে, মালিক আপনি আসতে লেট হইছে, স্বামী আমার প্রাণের স্বামী আপনি আসতে লেট হইছে, আপনার গোলাম আমার ঘরের 7টা গেট লাগাইয়া আমার সাথে অপকর্ম করতে চেষ্টা করছে। ওই যে ইদারের একজনও হয়েছে না। আরো জোরে কন, আরো জোরে বলেন। আচ্ছা, ইউসুফকে জুলাইখার ঘরে ইচ্ছা করে ঢুকছে না জুলাইখা ঢুকাইছে? ফেন্দ ফালাইছে না ইউসুফ রে? আজিজে মিসর ইউসুফকে ভালোবাসতো, মহব্বত করতো, কইরই তো তারে অর্থমন্ত্রী বানাইছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু চাক্ষুষ একটা, ইউসুফ জুলাইখা এক জায়গায় ভালোবাসার দিক থেকে কিছুটা দুর্বল হইয়া গেল। আজিজে মিসর বলল, একবার সিদ্ধান্ত নেয় সম্ভব না, থাকতেই পারে, আবার বলে না ইউসুফ ভালো মানুষ, এই পড়ে গেল আজিজে মিসর। তখন আজিজে মিসর ডাক দিয়ে বলল, হ্যাঁ ইউসুফ, তোকে তো মহব্বত করি, মায়া করি, কিন্তু তুই কাজটা করলে কি? ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলেন, মালিক আমি যতই বলি কাজ হবে না, আপনার ভিতরে যে সন্দেহ ঢুকছে এটা বাহির হবে না। তবে শুনেন, আমি ইউসুফ ইচ্ছাকৃত ভাবে জুলাইখার ঘরে ঢুকি। আর জোরে বলেন। দলিল প্রমাণ তো কিছু নাই। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা করেছিলেন ঘরের ভিতরে, তাইগা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আবার পূর্ণ আস্থা, মালিক আমাকে তো আপনি ওই জুলাইখার ঘর থেকে 7টা গেটের ভিতর থেকে বাহির করেছেন, এটা আপনার শক্তি। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে বান্দা নাকি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ, আমি তো তার জন্যই যথেষ্ট। ইউসুফ পয়গম্বর ওই অবস্থায় আল্লাহর উপর পূর্ণ আস্থা আবার রাখলেন। মালিক আপনি জুলাইখার কবল থেকে বাঁচাইছেন, এবার আজিজে মিসর আমার সামনে, আপনি বাঁচানোর শক্তি আপনার আছে, আপনার উপর ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফকে ইলহাম করে দিলেন, ও পয়গম্বর ইউসুফ, তোমার পাশে দেখো জুলাইখার একজন আত্মীয় দুলনার একটা শিশু আছে, ওই শিশুটাকে বলো কথা বলতে, শিশু সবকিছু খুলে বর্ণনা করবে। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা থেকে আমার আপনার নবীর মুজিজা আরো বড় কঠিন ছিল, আশ্চর্য ছিল। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় আসে, সময়ও যায়।
আপনাদেরও কষ্ট হইতেছে, কথা বলেন। পয়গম্বর, আখিরি পয়গম্বর আমার আপনার নবীর সামনে আবু জাহিল্লা হঠাৎ করে আসছে, আয়েশা বলতেছে মুহাম্মদ বলো না আমার হাতে কি বললে আমি ইমানদার হয়ে যাব। আবার আল্লাহ নবী বললেন আমি যদি বলি তোমার হাতের মধ্যে যেই জিনিসটা আছে ওই জিনিসটাই যদি বলে তাইলে কি তুমি আমার উপর ঈমান আনবা? এবার আবু জাহেল কয় মুহাম্মদ তাইলে তো আরো তাড়াতাড়ি, সুবহানাল্লাহ নাই, তাইলে তো আরো তাড়াতাড়ি আমার আপনার নবীর উপর পূর্ণ আস্থা, এই বুঝে যায় আবু জাহেল মুসলমান হয়ে যাইতেছে। আমার আপনার নবী ডাকতে বললেন হে আবু জাহেলের মুষ্টির ভিতরে পাথর, তুমি তাড়াতাড়ি কথা বলো, আল্লাহর হুকুমে তুমি কথা বলো, বর্ণনা দাও। যখন হাতের মুষ্টি খুলছে ওই পাথরটা আমার আপনার নবীর উপর কালিমা পড়া শুরু করে দিয়েছে। এবার নবী বললেন হে আবু জাহেল তুমি তোমার হাতের পাথরটা তো কথা বললো, আমার উপরে ঈমান আনো। এবার আবু জাহেল ডাক ডাক বুঝছি বুঝছি, আমার নবী তো বুঝতেছেন আবু জাহেল লাইনও আইছি, কথা কোনটি কিনা। এবার আবু জাহেল ডাক ডাক মুহাম্মদ, মক্কার লোকেরা বলে মুহাম্মদ নাকি মানুষকে জাদু করে। এবার আমি দেখেছি তুমি জাদু করতে বড় জাদুকর। সকলে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি বারাক্রান্ত হয়েছে, একটু চিন্তিত হয়ে গেলেন, আরে কইল কি আর এখন কথা বলে কি, কথা কোনটি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন কিছু বান্দাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, এরা কোনোদিন মুসলমান হবে না। যেই কথাটা বলছিলাম ভাই, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আমার আল্লাহর নবীর মুজিজা আকাশ পাতাল ব্যবধান। ওই অবস্থা আল্লাহ বললেন পয়গম্বর ইউসুফ ওই দোলনার শিশুকে কথা বলতে তুমি বলো, দেখবা দোলনার শিশু কথা বলে। এবার ইউসুফ ডাকতে বলেন আজিজে মিসর, এই দুনিয়াতে আমার কেউ কোনো সাক্ষী নাই, আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়ানা কোনো সাক্ষী নাই, তবে ওই যে দোলনার একটা শিশু দেখা যায় তাকে প্রশ্ন করেন সেই কথা বলবে। এবার লক্ষ্য করে দেখে দোলনার কুলের শিশু আরো অতীতে অনেকে সাক্ষী দিয়েছে, কথা বলছে। দোলনার কুলের শিশু অনেকে কথা বলছে, সেই দিকে আমি যাব না, শুধু এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাই। এবার আজিজে মিসর ডাকতে বলল হে ইউসুফ তুমি তো বড় বুদ্ধিমান, কিন্তু নির্বোধের মতো কথা কেন বলো? দোলনার শিশু কোনোদিন কথা বলতে পারে না। এবার ইউসুফ বললেন আপনি জিজ্ঞাসা করেন কথা বলবে। এবার লক্ষ্য করে দেখেন আজিজে মিসর ডাকতে বলল হে শিশু তুমি বলো না ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী। এবার ওই দোলনার শিশু একটা কৌশল বলে দিল, একটা পদ্ধতি বলে দিল, হে আজিজে মিসর আমি যে পদ্ধতি বলবো এই পদ্ধতি দেখলে তুমি বুঝতে পারবা কে দোষী আর কে নির্দোষ। ওই দোলনার শিশু যখন কথা বলতে শুরু করে দিয়েছে ওই মুহূর্তে আজিজে মিসর আশ্চর্য হয়ে গেছে। দোলনার শিশু বলে হে আজিজে মিসর যদি ইউসুফের জামার সামন দিক ছিঁড়া থাকে তাইলে বুঝবা ইউসুফ দোষ করেছে, কারণ তার মনের বাসনা পুরা করার জন্য কাপড়টাকে সে তাড়াহুড়া করেছে। আর যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাইলে বুঝবা জুলাইখা তার উপর আক্রমণ করেছে। ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আজিজে মিসর তাকায় দেখে সামনে জামা কোনো ছিঁড়া নয়, পিছন দিক দিয়ে দেখে আজিজে মিসর পিছন দিক দিয়ে দেখে ইউসুফের জামা ছিঁড়া। তাইলে বোঝা গেল ওই শিশু যে পদ্ধতি বলে দিছে, কৌশল বলে দিছে, এটা পিছন দিক থেকে ছাড়া। এর দ্বারা বোঝা গেল পিছন দিক থেকে মিসেস জুলাইখার আক্রমণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লম্বা ঘটনা সেদিকে যাব না। তাইলে কি বুঝলেন? ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করেছেন, আমার আল্লাহ তাকে উদ্ধার করে কি করে নাই। সাহাবায়ে কেরাম আমার আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে বান্দা নাকি আমি আল্লাহর উপর ভরসা রাখে, ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট।
এই জন্য ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে দুইটা সবক আল্লাহ দিয়েছেন, দুইটা পুরস্কারের কথাও আল্লাহ বলেছেন। আল্লাহ বলে, বান্দা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন আমি তোমাকে নিষ্কৃতির পথ বাহির করে দিব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ ভয় ছিল এবং আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। এই জন্য জুলাইখার এই দুষ্কৃতিকারী থেকে সুন্দর এক পথ আল্লাহ বাহির করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাওয়াক্কুল হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, অর্থাৎ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দান করেছেন এর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। অর্থাৎ আল্লাহ আপনাকে জমি জমা দিয়েছেন, ফসল দিয়েছেন, ওই ফসলগুলো আপনি বিক্রি করে অথবা সবকিছু আপনি জমা করে রাখছেন, আপনি আস্তে আস্তে ওই জিনিসগুলো খাইবেন, ব্যবহার করবেন, কিন্তু অন্তরের মধ্যে তাওয়াক্কুল হলো আল্লাহ আপনার নিয়ামত আমি সঞ্চয় করে রাখলাম, এই নিয়ামতের উপর আমার ভরসা হলো আপনি তার উপর বরকত দিবা। এটাই হলো তাওয়াক্কুল, এটাই হলো তাওয়াক্কুল। কিন্তু আপনি তাওয়াক্কুল করছেন আল্লাহ আমার একটা সন্তান দিও, কিন্তু বিয়ে করছেন, কথা বল কিয়ামতের আগ পর্যন্ত সন্তান হইব। কথা বলেন, আপনারা যদি বইলা ফেলেন বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, কথা বলেন না, যদি বলেন ঈসা আলাইহিস সালামের বাবা কই, সন্তান তো আল্লাহ দিয়েছে ঠিকই, এটা আল্লাহ তাআলার নজির, আলাদা এক আল্লাহ তাআলার মুজিজা দেখাইছে। কিন্তু এই দুনিয়াতে এটা হলো একটা মাধ্যম, মাধ্যম ছাড়া হয় না। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস আল্লাহ দেখাইছে, আমি বাপ ছাড়াও ছেলে দিতে পারি, মেয়ে দিতে পারি, এবং মা ছাড়াও আমি সন্তান দিতে পারি। আদম আলাইহিস সালাম মা বাবা আসেনি, কথা বলেন নাই, সেই দিকে যাব না। তাইলে দুনিয়ার সিস্টেম হইল যে মাধ্যমে আল্লাহ তাআলা দেয়, এই মাধ্যমের উপর তুমি পূর্ণ আস্থা রাখবা আল্লাহর উপর, হালাল তরিকা হালাল পথে ব্যবসা করো, চাকরি করো, সবকিছু জমাও, ভরসা করবো আল্লাহ আপনার উপর আমার পূর্ণ আস্থা, এর মধ্যে আপনি বরকত দিবেন, আমাকে বিপদে বালাইবেন না। আল্লাহ বলেন এরই নাম হলো তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। আমরা যেই সময় বলি এখন আল্লাহকে আপনি ভরসা করেছেন, আল্লাহর উপর ভরসা করলে পুরস্কার আসেনি না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। ইন্নাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি আমি আল্লাহর উপর ভরসা করলো, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমরা যারা ভরসা করলাম, আল্লাহ আমাদের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর তিনি রাজি হয়ে যাইবেন। আর শুধু তাই না, আমাদেরকে মহব্বত করবেন, আমাদেরকে ভালোবাসবেন। এই ভালোবাসা আমরা আল্লাহর পক্ষ থেকে পেতে চাই কি চাই না? পেতে যদি চাই, আল্লাহর উপর ভয় তাওয়াক্কুল করার দরকার আছে না নাই? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আমাকে ভয় করো, আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এতটাই মহব্বত করবেন, সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি আমরা যেতে পারি, আল্লাহ এই দুনিয়ার 10টা সমান একটা জান্নাত দান করবে। এই জন্য আসুন আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, ভয় করব কাকে? সকলে কথা বলেন। ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেন ফাকুল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি কে? লা ইলাহা ইল্লাহু, তিনি এমন ইলাহ, এমন খোদা, তার কোনো শরীক নাই। ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এমন রবের উপর আমরা ভরসা করি যিনি আরশে আযীমের রব, মালিক। দয়ার নবী, মায়ার নবী বলেন, কেহ যদি, ছোট্ট একটা আমল বলি, কেহ যদি মাগরিবের পরে অথবা ফজরের নামাজের পরে, কি বলছি বলেন, ফজরের নামাজের পরে ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, অর্থাৎ আল্লাহর উপর ভরসার একটা আয়াত, ছোট্ট একটা আয়াতের অংশ। কেহ যদি ফরজ নামাজের পরে মাগরিবের, আবার ফজরের নামাজের পরে এই আয়াতে কারিমা 7 বার পরে, কয়বার? কথা বলেন, আরো জোরে বলেন। 7 বার কেহ যদি আমল করতে পারে, আল্লাহ বলেন বান্দা রে, দুনিয়ার যা কিছু আছে সব থেকে আমি